আরেকটা আয়াত আপনাদেরকে আরো বেশি অনুপ্রাণিত করবে। সম্পূর্ণ বিপরীত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল কোরআন পারা নম্বর 18 পৃষ্ঠা নম্বর 17 লাইন নম্বর 3 এবং 4 সূরা নূর। আল্লাহ বলছেন, النساء اللاتي لا يرجون نكاحا فليس عليهن جناح أن يضعن ثيابهن غير متبرجات بزينة। আল্লাহ বলছেন, ওই সমস্ত বৃদ্ধ নারী, ওই সমস্ত বয়োবৃদ্ধ মহিলা যাদের যৌবন শক্তি নাই, যাদের বিবাহ করার ইচ্ছা আকাঙ্ক্ষা জাগে না, এই বৃদ্ধ মহিলারা যদি পর্দা না করে, এরা যদি হিজাব বা বোরকা না পরে চলাফেরা করে, তাহলে এতে তাদের পাপ হবে না। কথা বুঝতে পারছেন? কথা বুঝেন নাই? 90 বছর বয়সের দাদি, উনি যদি কোনো কারণে তার বিবাহের ইচ্ছা নাই, তার যৌবন শক্তি নাই, এখন তার ইচ্ছা এখানে কবরে যাওয়া, সব সময় খালি চোখে কবর দেখে, এই দাদি 90 বছর বয়সের দাদি, আল্লাহ বলছে সৌন্দর্য তো প্রকাশের উদ্দেশ্য নয়, এমনিতেই যদি সে হিজাব ছাড়া চলাফেরা করে, আল্লাহ বলছে এতে তার কোনো পাপ হবে না। আমার ভাইরা, তাহলে আয়াতের বিপরীত আমরা দেখতে পাচ্ছি 90 বছর 100 বয়সের বুড়ো দাদি এবং নানি, তাদেরকে আমরা দেখতে পাই রাস্তাঘাটে, হাট বাজারে, তারা চলনে বলনে চলার সময় 90 বছর 100 বয়সের যারা আছে, বয়স যত বেশি পর্দার গুরুত্ব তত বেশি। যার যত যৌবন শক্তি নাই, সব হারাইছে, তার পর্দার গুরুত্ব বেড়ে গেছে। আর 9 বছর 15 বছর বয়সের একদম নগদ টাটকা যুবতী যারা আছে, 90 এর সাথে 9 চলে, 100 বছর বয়সের দাদির সাথে 15 বছর বয়সের নাতিন চলে। দাদির পর্দা, বাপরে বাপ, পর্দা বলে কারে, আর নাতিন পর্দা বোঝেই না। যেখানে আল্লাহ বললেন নানি যদি পর্দা নাও করে সমস্যা হচ্ছে না, দাদি যদি পর্দা নাও করে সমস্যা হচ্ছে না, সেখানে নানি দাদির পর্দার কত গুরুত্ব। আর এই নাতনি যে ল্যাংটা হয়ে যাচ্ছে, অলঙ্গ হয়ে যাচ্ছে, নোংরামি করে যাচ্ছে, তার পর্দার কোনো গুরুত্ব সমাজের মানুষের কাছে নাই। আমার ভাইয়া, এই নিকৃষ্ট অভ্যাস থেকে, নোংরা পরিবেশ থেকে আমাকে আপনাকে ফিরে আসতে হবে, অন্যথায় আমাদের সম্মান ইজ্জত সব কিছু বিলীন হয়ে যাবে।